আরে আমার কপাল, কেউ নাই, একা বসে আছি। আজকে চলে যাচ্ছি বাংলাদেশের জাতীয় রেল স্টেশনে। আমার লাইফে ট্রেনে আমি খুব কমই উঠেছি, এই নিয়ে মাত্র 2বার আমি উঠলাম ট্রেনে। আজকে চিটাগাং যাব, ভাবলাম ট্রেনেই যাই, তাই চলে আসলাম আজকে কমলাপুর রেল স্টেশনে। কিন্তু মেট্রো রেলে করেই গেছিলাম। আর এই মেট্রো রেলটা হওয়ার কারণে আমাদের যে রাস্তা কতটা জ্যামে পড়ে থাকতে হতো, কত সমস্যা হতো, কিন্তু এই মেট্রো রেলের কারণে কত দ্রুত আমরা চলে যেতে পারি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু অলরেডি চলে এসেছি কমলাপুর রেল স্টেশনে। এটা হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় রেল স্টেশন। এই নিয়ে আমি 2বার আসলাম মাত্র। আগে একবার চট্টগ্রাম গেছিলাম এইখান থেকে, আর এবারও যাব ঠিক এইখান থেকেই। এত সুন্দর লাগছে পরিবেশটা চারিদিকে। এই যে দেখেন বন্ধুরা, আমি কিন্তু অলরেডি ট্রেনে উঠেই পড়েছি। আর আমি টিকিট কাটাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ এত ভিড় ছিল এখানে, এত ভিড়, তার কারণে শেয়ার করতে পারিনি। তো ট্রেন আসতে কিন্তু খুব লেট করতেছে, তাই আমি চলে আসলাম আপনাদেরকে এই চারিপাশটা ঘুরে ঘুরে দেখানোর জন্য। চলেন বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে পুরোটা ঘুরে ঘুরে দেখাবো যে কমলাপুর রেল স্টেশনটা আসলে কত বড়। এমনিই তো এটাকে বাংলাদেশের জাতীয় এবং বড় সব থেকে রেল স্টেশন এখানে বলা হয়। কেন বলা হয় চলেন। এই যে দেখেন কত সুন্দর একটা ট্রেন এসে দাঁড়িয়ে আছে, যেটাতে আমি যাব। আমি ট্রেনটাতে উঠতেই দেখছিলাম যে ট্রেনের ভিতরে পরিষ্কার করতেছে, তার জন্য আমি সবগুলো বগি ঘুরে ঘুরে দেখতে পারিনি, কিন্তু আমার ইচ্ছা ছিল প্রত্যেকটা বগি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। আর এবার আমি নিচেই নামবো, তার জন্য আমি দেখতেছিলাম এদিক দিয়ে একটা ট্রেন আসতেছে কি না। ওই যে দেখেন একটা লাল বাতি জ্বলতেছে, তার মানে ট্রেন কিন্তু আসবে এই রাস্তা দিয়ে। তার জন্য আমি এইখান থেকে নামতে সাহস পাচ্ছি না। আর তারপরও এখানে অনেক রকমের লোক থাকে, যেটা আমি আসলে বলতে চাচ্ছি না। এখানে অনেক ধরনের লোক থাকে, আমি কিন্তু এদের থেকে খুব সাবধান ছিলাম। এই যে এই লোকটা দেখেন, আমাকে বলতেছিল ভাই আমাকে একটু হেল্প করেন, তো আমি ওনাকে একটু হেল্প করলাম এখান থেকে উঠতে, যেহেতু লোকটা উঠতে পারতেছে না, উনি হচ্ছেন একজন হকার। এইবার দেখেন বন্ধুরা, ট্রেন কিন্তু সত্যি একটা চলে এসেছে। আমি কিন্তু এখান থেকে এখনই নামতে যাচ্ছিলাম, কিন্তু লাল বাতি দেখে কিন্তু আমি ট্রেনে রাস্তা দিয়ে নামিনি। কারণ আপনারাও সতর্ক থাকবেন, যখনই ট্রেনের লাল বাতিটা জ্বালানো থাকবে তখনই মনে করবেন যে এখান থেকে নিশ্চয়ই একটা ট্রেন আসবে। সবাই সাবধান থাকবেন এবং ট্রেন রাস্তা পার হওয়ার সময় খুব ভালোভাবে দেখে শুনে পার হবেন। আসলেই কেন জানি না ট্রেন জার্নিটা আমার বেশি ভালো লাগে না। আমি সবসময় বাসে জার্নিটাই করতে বেশি ভালো লাগে আমার। ট্রেনে আমি খুবই যাতায়াত কম করেছি। আমি 2007 সালে লাস্ট ট্রেনে উঠেছিলাম এবং রাজশাহী যেতাম আর খুলনায় আসতাম। আর আমি এর ভিতরে ট্রেনে কখনোই উঠিনি, এতগুলো বছরে আমি ঢাকাতে আছি। যেহেতু ট্রেনে এখনও কোনো যাত্রী এসে পারেনি, তার জন্য পুরো ট্রেনটাই আমার। আমি ইচ্ছা মতো সবগুলো বগিতে যাচ্ছিলাম এবং ঘুরে ঘুরে দেখতেছিলাম আসলে কোন জায়গাটা কত সুন্দর। আমাকে যে সিটটা দিয়েছে সেটা ভালো দিয়েছে কি না। আসলে আমি তো ট্রেন জার্নি এরকম করি না, তার জন্য আমি জানি না যে কেমন কোথায় কোনটা ভালো হবে, কোন সিটটা খারাপ হবে। আমি এটাও অত জানি না, কোন বগিটা ভালো মন্দ তাও জানি না। নিজে নিজে এসেছিলাম আজকে এখানে টিকিট কাটতে, যেহেতু আজকেই ইচ্ছা করলো যে ট্রেনে যাই। তবে এখানে যে স্টেশন মাস্টার ছিল, ওনার কথা না বলে আমি পারছি না, কারণ উনি আমাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করেছে। কারণ আমি ওনাকে বলেছিলাম দেখেন আমি কিন্তু ফার্স্ট টাইম এসেছি ট্রেনের টিকিট কাটতে, আমি আসলে আপনাদের নিয়মকানুন অতটা জানি না, তবে আপনি আমাকে একটু হেল্প করেন, তার জন্য আমার সুবিধা হবে। তো স্টেশন মাস্টার আমাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করেছে, তার জন্য সে আমাকে দেখে শুনে ভালোই একটা বগি দিয়েছিল। এখানে এত বড় একটা এরিয়া থাকতে তারপরেও দেখেন এখানে বেসটা আর একটু বেশি করে বাড়াচ্ছে। এটা কিন্তু নতুন করা হয়েছে। দেখেন এই যে এখনো কাজ চলতেছে, আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এখনো এখানে কাজ চলতেছে। সারা রাত একা একা যাবো, কি আর করব, ভাবলাম যাই একটা বই কিনে নিয়ে আসি, তাই চলে আসলাম একটা বইয়ের দোকানে। দেখেন এখান থেকে আমি একটা গল্পের বই কিনে নিলাম। তার মধ্যে আবার প্রচন্ড গরম লাগতেছিল, তাই একটু ফ্যানের নিচে দাঁড়িয়ে শরীরটা একটু ঠান্ডা করে নিলাম। এখন দেখেন ট্রেনটা কিন্তু অলরেডি প্রায় যাত্রী সবাই চলে এসেছে, আমারও এখন ট্রেনে ওঠার সময় হয়ে গেছে। অলরেডি বাসে কিন্তু অলরেডি 2টা পড়েই গেছে, কি আর করার। দেখেন এই 2টা ছেলেকে দেখে আমার প্রচন্ড ভয় লাগতেছিল, কারণ এরা 2টা গাঞ্জাখোর এখানে বসে বসে নেশা করে মানুষের দিকে তাকিয়ে আছে, শুধু আমার দিকেও তাকাচ্ছিল। আমি ভাবছিলাম কখন জানি আবার আমার হাত থেকে ফোনটা নিয়ে নেয়। আর এনারা হচ্ছে এখানে বসে থাকে, তাদের মালামাল নিয়ে আসে, বেশি বেশি করে মালামাল, ওনারা সেইগুলোই আর কি দেওয়া নেওয়া করে, কুলি বলে যাদেরকে। তো যাই হোক, আমার বেশি মালামাল ছিল না, আমার একটা ব্যাগ আমি আমার হেফাজতে রাখছিলাম। আর রেখে এসে আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে পরিবেশটা কেমন, আর ভাবছিলাম আপনাদেরকে একটু দেখাই। এখন আমি ট্রেন না আসবে বলে আমি একটু নিচে নেমে গেলাম এবং পরিবেশটা আপনাদেরকে একটু দেখালাম। এদিকেও দেখেন কত সুন্দর, এই পাশটাও কাজ করতেছে, খুব ভালো লাগলো কিন্তু দেখে। আমার ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানাবেন। আর যারা যারা কমলাপুর রেল স্টেশনে আসেন নাই, তারা পুরো ভিডিওটা দেখবেন এবং খুব ভালো লাগবে, কমেন্ট করবেন। আমার কাছে খুব ভালো লাগছে। কেমন লাগলো আমার ব্লগ ভিডিওটা সবাই একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে যাবেন। আল্লাহ।